বিরিয়ানি রান্না করলাম বাড়িতে। খেতে যে কি মজা হয়েছিল কি বলবো, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। বিরিয়ানি বললেই তো জিভে জল এসে যায়, তাই না? তো সবসময় তো আর দোকান থেকে এনে খাওয়া সম্ভব না, বা হোটেলে গিয়ে খাওয়া সম্ভব নয়। বাড়িতে কিন্তু এভাবে সাধারণভাবে অসাধারণ খাবারটা রান্না করে খেতে পারেন। আর আমি তো সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করি কিভাবে স্বাদের খাবারটা খাবেন। তো অল্প তেল অল্প মশলায়, যেটা স্বাস্থ্যের জন্য উপকারী এবং অল্প খরচেই তৈরি করা যায়। তো আপনারা দেখে নিন কীভাবে আমি বাড়িতেই তৈরি করলাম বিরিয়ানি। তবে খুবই অল্প মশলা, মানে অনেক কিছু যে বিরিয়ানি তৈরি করতে গেলে লাগবে তা না, এমন সাধারণ মশলা দিয়েও তৈরি করা যায়। অল্প কিছু মশলাপাতি দিয়েও বিরিয়ানিটা সুন্দরভাবে তৈরি করা যায়। তো আপনারা দেখতে থাকুন, খুবই স্বাদের হয়েছিল কিন্তু বিরিয়ানিটা। তো এভাবেই আপনারা বিরিয়ানিটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লেগেছে। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাসমতি চাল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করলাম। এই চালটা আধা ঘন্টা আগে ধুয়ে একটু ভিজিয়ে রাখতে হয়, তো রেখেছি আমি। আর মশলাটা নিয়েছি, দেখেন মাংস, এটা মাংস কেটে নিয়েছি, মশলা বেটে নিয়েছি, সম্পূর্ণ বাটা হয়নি। পেঁয়াজ রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, তেজপাতা, চুই ঝাল, আলুটা এভাবে কেটে নিয়েছি, আর বিরিয়ানির মশলাটা নিয়েছি, একটু ঘি নিয়েছি, আর তেল হলুদ লবণ এটাই লাগবে। আর চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। দেখেন কতটা বড় হয়েছে, ফুলে উঠেছে। আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি গরম করতে, জলটা গরম হয়ে উঠেছে, একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি আরেকটু ঘি দেব, আর দিলাম তেজপাতা আর একটু গরম মশলা। এটা দিয়ে আমি একটু উতরনি উঠবে, তারপরে হচ্ছে আমি চালটা দিয়ে দেব। তো এগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে দেখেন উতরনি উঠে গেছে, আর এখনই আমি চালটা এই জল থেকে উঠিয়ে সম্পূর্ণ দিয়ে দেব। খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের ভিতরেই কিন্তু চালটা 1/3 সিদ্ধ হয়ে যায়। তখনই নামিয়ে নিতে হবে। যদি আপনি বসা ভাত করেন তাহলে কিন্তু এই চালে বিরিয়ানিটা হবে না। তো এই ভাতটা কিন্তু সবসময় ভেনজারা দিয়ে করতে হবে। তো দেখেন আমার 1/3 ফুটে গিয়েছে, কত বড় বড় হয়েছে, লম্বা লম্বা। এই চালটা না এমনই হয়। তবে আমরা যে চালটাতে করি ছোট ছোট চাল, বিরিয়ানির চাল, সেটাতে কিন্তু বসা ভাতে করা যায়। এটাতে বসা ভাতে বিরিয়ানিটা করা সম্ভব নয়। তো আমি ভেনজারা দিয়ে দিয়েছি, আর মাংসে হলুদ আর লবণটা মাখিয়ে নিই। হলুদ আর লবণটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে মাংসটা মাখিয়ে একটু 10 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি মশলাটা বাটা কমপ্লিট করব, আর হচ্ছে ব্রেস্তা এবং আলুটা ভেজে নেব। তো আমি পেঁয়াজ আর রসুন তেলের উপরে ছেড়ে দিলাম, ছেড়ে সুন্দর করে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিলাম। একটু সময় নিয়ে মিডিয়াম জালে পেঁয়াজ রসুনটা ভেজে নেবেন। আর আমি এর ভিতরে একটু লবণ আর সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়েছি, তাহলে চিনিটা দিলে না ব্রেস্তাটা একটু মুচমুচে থাকে। তো এখন আমি আলুটা দিয়ে দিলাম, ব্রেস্তাটা উঠিয়ে নিয়ে দিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে আমি আলুটা ভেজে নিলাম। তো আলুটা ভেজে আমি আলাদা পাত্রে উঠিয়ে নেব। আমি আলুতে পরিমাণ মতন হলুদ আর লবণটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই লবণ হলুদ দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, মিডিয়াম টু লো হিটে কিন্তু ভাজতে হবে। তো আলুটা উঠিয়ে নিয়ে আমি আরেকটু তেল দিলাম ওই তেলের ভিতরে। এখন আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দেব। আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম হচ্ছে ঝাল জিরে একসাথে বেটে নিয়েছি সেটা, আর একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে দেব, কারণ আমি সবসময় অল্প তেলে রান্না করি, আর অল্প তেলে রান্না করলে সবসময় একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হয়। তো আমি একটু জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম, আর দিয়ে এখন পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিই। কষা হয়ে গেল কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। আর এখন আমি মাংসটা দিয়ে দেব। এই মশলার ভিতরে দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। একটু নাড়িয়ে নিয়ে আমি কেটে রাখা চই ঝালটা দিয়ে দেব।
দিয়ে দিলাম কেটে রাখা চই ঝাল। আর এখন আমি বিরিয়ানির যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব, কারণ এই প্রথম অবস্থায় একটু ঢাকা দেব, তাহলে খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের মতন। ঢাকা 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখেন মাংস থেকে কতটা জল গলেছে, আর এই জলটা আমি শুকিয়ে নেব। এখন নাড়াচাড়া করে আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিলাম। আর এটা জোরে জাল করলেও হবে, যখন জলটা শুকিয়ে আসবে তখন অল্প করে জাল করতে হবে। মাংসটা আমার কষা হয়ে গেল, এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তা না হলে তলে মাংসটা আর কি লেগে যাবে, এজন্য খুঁতিতে নাড়াচাড়া করতে হবে। এখন আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম, আর নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেব। তো একটু নেড়ে চেড়ে নিলাম, আর এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। একটু কম মনে হচ্ছে, তো আমি আরেকটু জল দিয়ে দেব। একটু নাড়িয়ে নিলাম। তো আমি জলটা কিন্তু গরম জল দিয়েছি, আলাদা পাত্রে আমি গরম করে নিয়েছি, সেই জলটা দিয়েছি। তো আমি আরেকটু জল দিলাম, দিয়ে আমার পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেল। খুব বেশি জল লাগবে না, কারণ আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। কষিয়ে নেওয়ার সময় আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো একটু জাল করি 10 মিনিটের মতন, খুব জোরে জাল করব, এখন বকবকে করে উতরনি উঠবে, তো সেভাবে আমি কিন্তু জাল করে নিলাম। খুব জোরে জাল করে নিলাম, জাল করে 10 মিনিট নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে একটু মিশিয়ে দিলাম খুন্তি দিয়ে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর গরম মশলাটা দেওয়ার পরে 2 মিনিট জাল করে নিলাম। আর আলুটা একটু দেখলাম যে গলেছে কিনা, তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। এখন আমি নামিয়ে নিলাম। দেখেন মাংসটা নামিয়ে নিয়েছি, ভাত পাশে রেখে দিয়েছি। আর এখন আমি বিরিয়ানিটা তৈরি করে নেব। বেরেস্তাও পাশে নিয়ে নিয়েছি। তো বিরিয়ানিটা দেখেন কিভাবে আমি তৈরি করব। আর প্রথমে দিয়ে দিলাম ভাত। আমি ভাতে যদি একটু লবণ দিতাম তাহলে আমার লবণটা দেওয়া প্রয়োজন হতো না, তো আমি ভাতে লবণ দেয়নি, এর জন্য এখন আমি একটু হালকা করে লবণ দিয়ে দেব। তো ভাতে আমি কিছুটা বেরেস্তা মিশিয়ে দিলাম। আপনারা এখন গোলাপ জলও দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। তো আমি তো সাধারণভাবেই আপনাদের দেখাই, সেভাবেই কিন্তু আমি বিরিয়ানিটা তৈরি করলাম। সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম ছড়িয়ে, আর একটু চিনি দিয়ে দিলাম। এটা যদি আপনারা ভাতে যখন উতরনি ওঠে তখন দেন, তাহলে এখন আর দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো আমি একটু চিনি আর লবণটা মিশিয়ে দিলাম সুন্দরভাবে, আর হাত দিয়ে মিশিয়ে দিলাম। ভাতটা অনেক গরম, তাই আমি হাতা দিয়ে ভাতটা উঠিয়ে নিলাম। এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে সুন্দরভাবে মাংসটা মিশিয়ে নিলাম। এভাবে কিন্তু পরপর মিশিয়ে নিতে হবে। আবারও আমি ভাত দিয়ে দিলাম, আর একইভাবে আমি একটু লবণ আর চিনিটা দিয়ে আবারও ভাতটাতে মিশিয়ে নেব, আর সাথে বেরেস্তাটা দিয়ে দিব, আর দিয়ে আবারও মাংসটা দিব। এক্ষেত্রে আপনারা যদি গোলাপ জল থাকে গোলাপ জল দিতে পারেন, একটু মধু হালকা ছিটে দিতে পারেন যদি চিনি না দিয়ে, আবার দিতে পারেন হচ্ছে ঘি। তো আমি সাধারণভাবে দেখাই, তাই সাধারণভাবেই বিরিয়ানিটা তৈরি করেছি। দেখেন এভাবেও খেতে কিন্তু দারুণ লাগে। তো এভাবে কিন্তু আমি মাংস দিয়ে সুন্দরভাবে বিরিয়ানিটা মিশিয়ে নিলাম, আর 10 মিনিটের মতন একটু ভাপা দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানিটা তৈরি। তো দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এভাবে আপনারা সাধারণভাবে বাড়িতে বিরিয়ানি তৈরি করে খেতে পারেন, যেটা খেতে অসম্ভব স্বাদের আর হেলদি করে কিন্তু তৈরি করা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।